অপ্রতিরোধ্য মেসির আরেকটি রেকর্ড। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিও থেমে নেই মেসি, করে চলেছেন একের পর এক রেকর্ড। পুরো যুক্তরাষ্ট্রবাসীকেই ফুটবলের প্রতি নতুন করে ভালোবাসা জন্মাতে অগ্রণী ভূমিকা রাখলেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর। মায়ামিতে মেসির নতুন রেকর্ডটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 15 ম্যাচে 14 গোল আর 11 অ্যাসিস্ট। ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির এই পরিসংখ্যানটি যে উঁচু মানের তাতে দ্বিমত করার কথা নয় কারোরই। আর্জেন্টাইন তারকা রোববার 14তম গোলটি করেছেন সেন্ট লুইসের বিপক্ষে। সেন্ট লুইসের বিপক্ষে গোল দিয়ে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন মেসি। যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবেই সবচেয়ে কম ম্যাচে 25টি গোল অ্যাসিস্ট করেছেন তিনি। এর আগেই তা ছিল কার্লোস ভেলার দখলে। 2019 সালে লস অ্যাঞ্জেলসের হয়ে এই মেক্সিকান 25টি গোল অ্যাসিস্ট করেছিলেন 16 ম্যাচে। রেকর্ড গড়তে মার্কিন মুলুকের এলএ গ্যালাক্সি তারকা কোবি জোনসের 1998 সালে লেগেছিল 18 ম্যাচ। মেসির রেকর্ডের দিন ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন ভার্সার তার দীর্ঘদিনের সঙ্গী জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। সুয়ারেজ অবশ্য একটি আত্মঘাতী গোলও করেছেন, সেটাই তাদের 1 পয়েন্ট হারানোর কারণ হয়ে দাঁড়ায়। ইন্টার মায়ামি ড্র করে 3-3 গোলে পয়েন্ট হারানোর ম্যাচে 3-3 বার পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। 15 মিনিটে প্রথমবার ডার্কিনের গোল পিছিয়ে পড়া, 10 মিনিট পর মেসি সমতায় ফেরান মায়ামিকে। ভার্সায় যেভাবে ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করে যেতেন তেমন আরেকটি অ্যাসিস্ট করেন আলবা। 12 ম্যাচে লিগে এটা মেসির 12তম গোল। দুটি করেছেন কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে। লিগে 9টির পাশাপাশি কনকাকাপে 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। বিরতির আগে আরও একবার এগিয়ে যায় লুইস। 6 মিনিট পর জর্দি আলবার সহায়তায় ম্যাচে সমতা টানেন সুয়ারেজ। 68 মিনিটে দুর্ঘটনা ঘটান উরুগুয়ে স্ট্রাইকার। নিজেদের জালে এই সময় গোল করে বসেন তিনি। ভাগ্য ভালো যে শেষ বাঁশি বাজার মিনিট 5 আগেই সেন্ট লুইসের গায়ে আলবা একটা পেরেক ঠুকতে সক্ষম হন। ভিআর রিভিউ দেখে রেফারি গোলের সিদ্ধান্ত নিলে 1 পয়েন্ট পেয়ে ম্যাচ শেষ করে ডেভিড বেকহ্যামের দল। এদিকে ফেনারবাচের কোচ হয়ে ফিরলেন দ্য স্পেশাল ওয়ান। ইতালিয়ান ক্লাব রোমা ছাড়ার পর অবসর সময় পার করছিলেন পর্তুগিজ কোচ জোসে মরিনহো। এরই মাঝে নানা ক্লাবের সঙ্গে গুঞ্জন শোনা যায় তার। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে কোচ হয়ে ফিরলেন দ্য স্পেশাল ওয়ান। ফেনারবাচের ঘরের মাঠ উলগার স্টেডিয়ামে রোববার হাজার দর্শকের সামনে তাদের নতুন কোচ জোসে মরিনহোকে পরিচয় করিয়ে দেওয়া হয়। রোমা থেকে বরখাস্ত হওয়ার 4 মাসের মাথায় আবারও নতুন দলের দায়িত্ব নিলেন 61 বছর বয়সী এই পর্তুগিজ কোচ। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।